পলিউশন দেখো, পলিউশনের নামে পুরো ধাপ্পা একেবারে। দেখো দেখো স্কুটি থেকে কি হারে ধোঁয়া বেরাচ্ছে, প্রচণ্ড ধোঁয়া, 3 জন যাচ্ছে, কারো মাথায় হেলমেট নেই। এগুলো কিন্তু পুলিশ দেখতে পায় না। আর অথচ দেখো আমরা কত ভালোভাবে বাইক চালাই, তবুও কিন্তু আমাদেরকে পুলিশ ধরবে। একবার এরকম করবো, কেমন করবো বলতো, এইরকম মানে এইরকম। ও কিন্তু পিক আপ দেবে, এই দেখো কেমন করে হুইলি মারছে। ও ভাই, ও মাই গড, দেখো দেখো দেখো। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তারিখ হচ্ছে 4 ডিসেম্বর 2025, সময় কিন্তু এখন 8টা বেজে 10 মিনিট। আর আমি কিন্তু ঘুম থেকে অলরেডি অনেকক্ষণ আগেই উঠে গেছি। ঘুম থেকে উঠে স্নান টান করে এলাম ওনাদের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্ট করতে এসে সামনে পাহাড়টাকে জাস্ট অসাধারণ লাগছে দেখতে। সামনে কিন্তু স্নোক্যাপ মাউন্টেন, আর এই রেস্টুরেন্টের বা এই হোমস্টের নিচেই কিন্তু আছে টয় ট্রেন লাইন, খুব সুন্দর কিন্তু। তো চলো আজকের প্ল্যানটা বলে দিই। আজকে আমি কার্শিয়াং থেকে বেরিয়ে মালদা যাব, যেমনটা তোমরা আগের ভিডিওতে আমার সাথে জুড়েছিলে। প্লিজ এই ভিডিওটা কিন্তু দেখে নিও। তো ব্রেকফাস্ট ফটাফট সেরে নেবো আর বেরিয়ে পড়বো এখান থেকে মালদার জন্য। সকালের ব্রেকফাস্টে চলে এসেছি কিন্তু দেখো চা, এখানে খুব সুন্দর কালার, তার সাথে কিন্তু এখানে দেখো গরম গরম লুচি আর খুব সুন্দর কিন্তু একটা সবজি দিয়েছে। এটা দিয়ে হবে ব্রেকফাস্ট। সো গাইজ, গুড মর্নিং ওয়ান্স অ্যাগেন। আর আজকে নতুন দিন আর নতুন জার্নি শুরু। এখন আমি কার্শিয়াং থেকে বেরালাম আর সময় কিন্তু এখন 9টা বেজে 24 মিনিট। আর আমাকে কিন্তু বাইকে ফুয়েল আপ করতে হবে। সামনে কোনো পাম্পে এলে ফুয়েল আপটা প্রথমে করিয়ে নেব। আর সামনে কিন্তু কার্শিয়াং সিটি। ভেবেছিলাম 9টায় বেরাবো, কিন্তু হয়ে গেল 9টা 24, আধা ঘন্টা লেট। তো কোনো ব্যাপার না, যাবো তো বাড়ি, লেট কোনো ম্যাটার নয়। তোমাদের একটা জিনিস আমি দেখাই, চলো। এই সামনে যে স্কুটারটা নিয়ে যাচ্ছে আঙ্কেলটা, সেটা কিন্তু আমি যে প্রপার্টিটা ছিলাম ওই প্রপার্টির ওনার। তো দেখো, তোমরা শুধু হাই সিসির বাইক নিয়ে পাহাড়ে আসার চেষ্টা করো, কিন্তু এই ভদ্রলোক 24 বছর ধরে কিন্তু পাহাড়ে আছে। আর ওনার বাড়ি কিন্তু পাঞ্জাবে। আর ওনাকে দেখো, পুরো এই কত দিনের পুরনো এই স্কুটারটা উনি চালাচ্ছেন। তো চলো বেরিয়ে যাই, আঙ্কালকে টাটা বলে। আঙ্কাল বাই। তো সামনে কিন্তু কার্শিয়াং স্টেশন, যার অল্টিটিউডও 4864 ফিট। তো আমি কিন্তু যাব এখন শিলিগুড়ি দিকে। তো আমাকে যে নিতে হবে লেফটের রাস্তাটা। ও ভাই, কি সুন্দর লাগছে দেখো কার্শিয়াং সিটিটা। উপরে উপরে কিন্তু পুরো ফগি হয়ে আছে এখন। তো সামনে কিন্তু একটা পেট্রোল পাম্প আমি দেখতে পেয়েছি। চলো এখানে কিন্তু ফুয়েল আপটা করিয়ে নিই। কিন্তু সামনের রাস্তাটা কিন্তু বন্ধ আছে, লেফট দিয়েও যেতে পারি, সোজাও যেতে পারি। তো আমি একটু জেনে নেই ওনাদের কাছে যে সামনের রাস্তাটা খোলা আছে কিনা। सर जी ये रास्ता खुला है? सिलीगुड़ी जाना है? सिलीगुड़ी, ওকে থ্যাংক ইউ। তো স্যার বললো রাস্তাটা খোলা আছে, তো সেই জন্য এই রাস্তা দিয়ে আমি চলে যাই। তবে এই রাস্তা কিন্তু দারুণ দারুণ অসাধারণ, কিন্তু বিউটিফুল রাস্তা এটা একটা। আমার কিন্তু এই রাস্তাটা খুব ভালো লাগে। ওই রাস্তাটা দিয়ে যদি আমি যেতাম তাহলে আমার একটু সময় বেশি লাগতো, আর এই রাস্তা দিয়ে কিন্তু একটু শর্ট হয়। আর যেহেতু এই রাস্তাটা দিয়ে কোনো বড় গাড়ি যাচ্ছে না, সেই জন্য কিন্তু ওই রাস্তাটায় কিন্তু জ্যাম হবে। তো ফার্স্ট যেটা ইনফরমেশন, এই রাস্তাটা তোমরা কেউ যদি কার্শিয়াং থেকে শিলিগুড়ি আসো, তাহলে তোমাদেরকে কিন্তু ওই 3 ধারিয়া রাস্তাটা দিয়ে যেতে হবে। মানে বাইক নিয়ে এলে তোমরা এই রাস্তাটা নিয়ে নিতে পারো। এই রাস্তাটা এখন একমাত্র বাইকার্সদের জন্য অ্যালাউড আছে। তো চলো একটু ভিউ এনজয় করো, আমি ততক্ষণ যাই। এখানে কিন্তু লেখা আছে আই লাভ কার্শিয়াং। সামনে কিন্তু লেখা রয়েছে আই লাভ কার্শিয়াং। দেখো ঠিক এখানে লেখা রয়েছে আই লাভ কার্শিয়াং। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ আসে, কিন্তু আজকে যেহেতু ওই সাইডটা পুরো ফগি হয়ে আছে, কতটা ভিউ দেখতে পাবো জানি না। চলো, এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ আসে, সাইডে টি গার্ডেনগুলো। আর এই দেখো এখানে কিন্তু কার্শিয়াং সিটি। এখানে কিন্তু যখন রাস্তাটা ভালো ছিল তখন কিন্তু এই রাস্তা দিয়ে অনেক ট্যুরিস্ট আসতো, আর এই জায়গাটা কিন্তু অনেক ভিড় থাকতো। এখানে ছবি তোলার জন্য কিন্তু চান্সই পাওয়া যেত না, যেহেতু রাস্তাটা ক্লোজ, সেই জন্য কিন্তু এই জায়গাটা একদম ফাঁকা। আর এই জায়গাটা কিন্তু আমার দুর্দান্ত লাগে।
দুর্দান্ত লাগে। তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে কিন্তু জানাও। তো আই লাভ কার্শিয়াংয়ের এখানে আমি যখন ড্রোন উড়াচ্ছিলাম তখন দুটো ভাইয়ের সঙ্গে আমার দেখা হলো। ভাইটার নাম হচ্ছে সার্থক ভাই, পীয়ূষ ভাই। ওরা এসছে শিলিগুড়ি থেকে এখানে মর্নিং রাইড করতে। তো দেখো শিলিগুড়ি কাছে থাকলে কতটা সুবিধা, তোমরা চাইলেই কিন্তু এইসব জায়গা এক্সপ্লোর করতে পারো। তো এইখানে ওরা খাচ্ছিল খাবার, খেয়ে ওরা আবার কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে। আভি নিকলোগে না? ওকে, থ্যাংক ইউ। তোমরা কিন্তু অবশ্যই জানাবে ড্রোন শটটা কেমন ছিল। চলো এবার কিন্তু আগে বেরাই, বাইকটা ওখানে রাখা আছে। আর আমি কিন্তু এই রাস্তা দিয়ে একদম পুরো শিলিগুড়ি, আর কোথাও কিন্তু দাঁড়াবো না। মাঝে কিন্তু একটু ফুয়েল আপ আমাকে করতেই হবে, কারণ 100 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে। যদি কোনো পেট্রোল পাম্প পাই তাহলে সেখানে কিন্তু দাঁড়াবো আর ফুয়েল আপটা করে নেবো। তো চলো এই পাহাড়ি রাস্তার কার্ভের মজা নেই, আর কিন্তু এগিয়ে যায় সামনের দিকে। তো আমি কিন্তু পৌঁছে গেছি প্রায় ধরো রোহিণীর কাছাকাছি। আর এই গ্রামটা দেখো, ছোট্ট একটা সাজানো গোছানো কত সুন্দর একটা গ্রাম। আর ঠিক দেখো এখানে লেখা রয়েছে আই লাভ রোহিণী। তোমরা উপরে যেতে পারো, উপরে কিন্তু অনেক ভিউ পয়েন্ট আছে, খুব সুন্দর সুন্দর জায়গা আছে উপরে। আরও আমার কিন্তু এই জায়গাটা খুবই ভালো লাগে, দুদিকে ছোট ছোট বাড়িঘর আর খুবই ক্লিন কিন্তু এই জায়গাটা। সময় কিন্তু এখন 10টা, আর আমি কিন্তু ঠিক এই সাইড থেকে হচ্ছে কার্শিয়াংয়ের রাস্তা। আর এটা কিন্তু রোহিণী। হ্যাঁ, এখানটায় কার্শিয়াং থেকে আসার সময় এই যে দেখো রিভার সাইড রিট্রিট বলে যে একটা ধাবা বা রেস্টুরেন্ট বলো যাই বলো, সেখানে কিন্তু আমি দাঁড়িয়েছি। আর দাঁড়ানোর একটাই কারণ, তোমাদেরকে দেখাবার জন্য এবং তোমাদেরকে একটা সন্ধান দেওয়ার জন্য যে তোমরা শিলিগুড়ির ঠিক কাছে এত সুন্দর একটা, বা তোমরা যদি কার্শিয়াং থেকে কেউ শিলিগুড়ি আসো তাহলে এত সুন্দর জায়গার একটা ভাইব তোমরা কিন্তু নিতে পারবে। আমার সবথেকে ইন্টারেস্টিং পার্ট লেগেছে যেটা, সেটা দেখো এখানটায় কিন্তু এই সিঁড়ি দিয়ে উপর থেকে নেমে এখানে কিন্তু দারুণ সুন্দর একটা ভাইব তৈরি করে রেখেছে। বয়ে আছে এরকম জল বয়ে আসছে উপর থেকে, তার আওয়াজটা শুধু একটু শোনো, কি লাগছে দেখতে বলো। এখানে কফি বা চা বা যাই কিছু তোমরা নাও, আর সাথে যদি এইরকম একটা ভাইব তোমরা পাও, তাহলে কিন্তু যেটাই তোমরা এখানে নেবে সেটা কিন্তু জমে যাবে একদম। এখানে কিন্তু অনেক ছবি ভিডিও সব কিছু তোমরা করতে পারবে। দারুণ জায়গাটা, দারুণ। আমি কিন্তু এখানে একটা চা অর্ডার করেছিলাম, তো বললো লেট হবে, তাই বললাম তুমি ভেজ মোমো আর একটা কোল্ড ড্রিঙ্ক দাও, সেটা খেয়ে কিন্তু আমি বেরিয়ে যাবো। তো চলো এনজয় করি খাবারটা, তারপরে বেরোচ্ছি এখান থেকে। দেখতেই পাচ্ছ চলে এসছে মোমো, আর এই মোমো দিয়ে কিন্তু হবে এখন আমার ব্রেকফাস্ট। সকালে কিন্তু একবার করে এসেছি, আরেকবার কিন্তু করবো। মানে পাহাড় ছাড়ার আগে মোমো না খেয়ে কিন্তু ছাড়া যাবে না, সেই জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি মোমো। রাস্তা কিন্তু এবার খুবই সুন্দর, আর সময় যদি বলি এখন 11টা বাজে। আমি কিন্তু অনেকক্ষণ ওখানে সময় নষ্ট করলাম, মানে খাওয়া দাওয়া করলাম, ভাবলাম রাস্তায় কোথাও দাঁড়াবো না, সেই জন্য ওটা খেয়ে নিই। আর এখান থেকে শিলিগুড়ি খুব একটা দূর নয়, আর আমি কিন্তু শিলিগুড়ি ঢুকবো না, সোজা একদম মানে শুকনা থেকে একদম মাটিগাড়ায় চলে যাব। অপূর্ব সুন্দর এই রাস্তাটা কিন্তু। আর সামনে কিন্তু দেখো সবুজ চা বাগান, সুবিস্তৃত চা বাগান, দারুণ লাগছে দেখতে। সময় কিন্তু এখন 11টা বেজে 12 মিনিট, আর আমি কিন্তু পাহাড় থেকে অলরেডি নেমে গেছি। আর এখান থেকে মাটিগাড়া ডিস্টেন্স হচ্ছে 11 কিলোমিটার, বাগডোগরা 19, আর তোমরা যদি এনজিপি যাও তাহলে হচ্ছে 23 কিলোমিটার। তো আমাকে এখনও 11 কিলোমিটার এই রাস্তা দিয়ে স্ট্রেট যেতে হবে। তো গুড বাই পাহাড়, মাউন্টেন, আবার আসবো। মনটা খারাপ হচ্ছে,
কিছু করার নেই, নেক্সট আবার একটা ট্রিপ হবে। বাই বাই পাহাড় ওয়ান্স অ্যাগেন। ফুয়েল আপটা তাহলে করিয়ে নিই, 0। হ্যাঁ একটু উঁচু করে দাও। হ্যাঁ হ্যাঁ, কত টাকার পেট্রোল আছে চলো তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে। তো যেমন দেখো 10 লিটার 86 পয়েন্ট তেল কিন্তু গেল, টাকা লাগলো হচ্ছে 1222 টাকা। চলো পেমেন্টটা করে দিই। সময় কিন্তু এখন 11টা 40 বাজে, আর আমি কিন্তু চলে এসেছি মাটিগাড়াতে, আর এখন আমাকে নিতে হবে রাইট সাইড। তো চলো এবার জার্নিটা এনজয় করো। আর সত্যি বলতে তোমাদের, আমি রোহিণী থেকে একদম মাটিগাড়া অবধি রাস্তার কন্ডিশন কিন্তু দারুণ, কোনো অসুবিধা নেই, শুধু মাঝখানে একটু ট্রাফিক আছে ব্যাস, এটাই। তাছাড়া রাস্তার কন্ডিশন খুব সুন্দর। আর এখন 11টা 40, চলো দেখি কতক্ষণ লাগে মালদা যেতে। চলো তোমাদের কিন্তু দারুণ জিনিস একটা আমি দেখাই। ঠিক আমার সামনে যে বাইকটা স্কুটিটা আছে, দেখো স্কুটি থেকে কী হারে ধোঁয়া বেরাচ্ছে, প্রচণ্ড ধোঁয়া, 3 জন যাচ্ছে, কারো মাথায় হেলমেট নেই। এগুলো কিন্তু পুলিশ দেখতে পায় না, আর অথচ দেখো আমরা কত ভালোভাবে বাইক চালাই, তবুও কিন্তু আমাদেরকে পুলিশ ধরবে। পলিউশন দেখো, পলিউশনের নামে পুরো ধাপ্পা একেবারে। দেখো দেখো তুমি, তো চলো টেস্ট করি আনারসের কেমন। দিদিকে বললাম আনারস বলো 30 টাকা করে গ্লাস। ওইখানে আনারসগুলোকে কেটেছে, কাটার পরে কিন্তু জুস হবে, এমনি নর্মালও খাবো, দুটোই খাবো। খেয়ে দিয়ে কিন্তু বেরাবো এখান থেকে। আনারসকে কিন্তু আমি রেখে দিয়েছি আমার টপ বক্সের উপরে, আর টপ বক্স থাকার গুণ কিন্তু এটাই, তোমরা যে কোনো কিছু খেলে এর উপর রেখে কিন্তু খেতে পারবে। একদম কিন্তু মিষ্টি না, একটু টক আছে। তো আনারসের টেস্ট যদি বলি, খুব যে মিষ্টি খুব যে টক তা না, মোটামুটি কিন্তু আছে। চলো তাহলে ট্রাই করি এবার জুসটা। এটা কিন্তু একটু মিষ্টি আছে। টাটা, যাবি আমার সাথে? যাবি না? একবার এরকম করবো? কেমন করবো বল না? এইরকম মানে এইরকম এরকম তুই করবি? আয়। ও কিন্তু পিক আপ দেবে, ভাই দেখো। খুশি? টাটা। বাচ্চারা একটুতেই কিন্তু অনেক খুশি হয় সত্যি। এই শিশুকালটা যদি একবার চলে যায় না, আর ফিরে কিন্তু আসে না। ও একবার শুধু আমার পিক আপটা দিল, তাতে ও কিন্তু খুব খুশি। আচ্ছা তোমাদের একটা নতুন জিনিস দেখাই, দেখো সামনের গাড়িতে ওরা কিন্তু আমাকে দেখছে আর হাসছে, আবার হাই করছে। চলো এই ওরা ভিডিও করছে আবার আমার। টাটা। চলো, ওরা কিন্তু অনেকক্ষণ ধরে ফলো করছে আমাকে। ও ভাই কত আনন্দ এদের, পুরো আনন্দ করছে কিন্তু, আমার ভিডিও নিচ্ছে। আমারও কিন্তু লাঞ্চ টাইম প্রায় হয়ে আসছে। তো আমি ভেবেছি ইসলামপুর থেকে ক্রস করার কিছু দূর গিয়ে একটা ইন্ডিয়ান ধাবা আছে, সেখানে আগের বার আমরা খেয়েছিলাম, তো এবারও ভাবছি ওখানে গিয়ে খাবো। খাবারটা কিন্তু বেশ সুন্দর ছিল। তো চলো তোমরা এই ইসলামপুর বাইপাসের একটা সিনেম্যাটিক এনজয় করো, ততক্ষণ আমি গিয়ে পৌঁছাই আমার পছন্দের সেই ধাবাতে। দেখো ক্রুজ কন্ট্রোলের কত মজা, পুরো লং রাইডে হাত কিন্তু পুরো ব্যথা হয়ে গেছে। আমি কিন্তু এখানে 82তে ক্রুজ
সেট করে দিয়েছি। দেখো আমার হাত কিন্তু পুরো ফ্রি আছে, এখন গাড়ি কিন্তু চলছে একদম অ্যাকুরেট স্পিড মেনটেন করে কিন্তু চলছে। দেখো 82 তো একদম 82তেই। সময় কিন্তু এখন 1:40 আর আমি কিন্তু পৌঁছে গেছি এখন কিষানগঞ্জে। আর তোমাদের সকলকে কিন্তু ওয়েলকাম টু বিহার। এখন তোমরা বলতে পারো তুমি বিহারে কি করে আসলে, তো বলে দিই তোমাদের, আমরা যখন শিলিগুড়ির থেকে মালদার দিকে আসি তখন কিন্তু মানে আমাদের এই পার্টটুকুন, এই কিষানগঞ্জটাকে কিন্তু আমাদের টপকাতে হয়, মানে আমাদের বিহারের উপর দিয়ে কিন্তু আবার বেঙ্গলে আসতে হয়। আর যেটা বেঙ্গল টু বেঙ্গল রাস্তা আছে সেটা কিন্তু অনেক ঘুরে আসতে হয়, পুরো গ্রামের রাস্তা, সেই জন্য সবাই কিন্তু এই রাস্তাটাই ব্যবহার করে। প্রথমে বেঙ্গলে ছিলাম, তারপরে বিহারে আছি এখন, আবার কিন্তু কিছু দূর পরে আমি আবার বেঙ্গলে এন্টার করে যাব। সময় কিন্তু এখন 2:36 আর আমি কিন্তু আছি টুঙ্গিদিঘিতে। ভীষণ জ্যাম কিন্তু রাস্তা, ভীষণ জ্যাম টুঙ্গিদিঘিতে, প্রায় অনেকক্ষণ ধরে জ্যাম কাটিয়ে কিন্তু আমি এই অবধি এলাম। বাপরে বাপ, এদিক দিয়ে ওদিক দিয়ে এদিক দিয়ে জ্যাম কাটিয়ে কিন্তু এলাম। সময় কিন্তু এখন 2:40 আর আমি কিন্তু চলে এসেছি নাগরে। আর এটা ঠিক দেখো, এটা ইন্ডিয়ান ধাবা। প্রত্যেকবারের মতোই যখন আমি শিলিগুড়ি থেকে মালদা যাই তখন কিন্তু আমি এখানে দাঁড়াই, আর এখানকার মাটন রাইসটা কিন্তু আমার দারুণ লাগে। সেই জন্য আজকে আমি শুধু নিয়ে নিয়েছি মাটন রাইস আর তার সাথে একটা পাঁপড়। আরও অনেক কিছু ছিল কিন্তু বাকি আমি ওগুলো সেগুলো নেইনি। তো এই মাটন দিয়ে খাবারটা কমপ্লিট করে আমি কিন্তু বেরিয়ে পড়বো মালদার জন্য। ঘড়িতে সময় কিন্তু এখন 3:32 আর আমার সাথে তোমরাও কিন্তু উঠে পড়েছে এখন রায়গঞ্জ বাইপাসে। খুব সুন্দর খাবার খেয়ে এনার্জি ফুল করে একদম বেরিয়ে পড়েছে। কিন্তু আরেকটা কথা বলি, যাওয়ার দিন যখন রায়গঞ্জ বাইপাস আমি ক্রস করছিলাম তখন কিন্তু মনে একটা এক্সাইটমেন্ট ছিল যে পাহাড় দেখব, পাহাড়ে বাইক চালাবো, অফরোড করব। আর আজকে বাড়ি যাওয়ার দিন সেই সব মেমোরিজগুলো কিন্তু নিয়ে বাড়ি যাচ্ছি। যাওয়ার দিন কিন্তু হ্যাপি ছিলাম, আজকে কিন্তু তার থেকে বেশি হ্যাপি। তো চলো কিছুটা দূর এগাই আর তোমরা এই রায়গঞ্জ বাইপাসের কয়েকটা সিনেম্যাটিক দেখে নাও। সময় কিন্তু এখন বিকেল বলো বা সন্ধে বলো 5টা বাজে। আর আমি কিন্তু সকাল 9টা, 9:30 বেরিয়েছিলাম কার্শিয়াং থেকে বেরিয়ে এখন মালদা এসে আমি পৌঁছালাম 5টার সময়। তার মাঝখানে কিন্তু অনেকটা টাইম আমি এদিকে ওদিকে এইভাবে ওইভাবে কাটিয়েছি। তো জার্নিটা কিন্তু বেশ ভালোই ছিল, শিলিগুড়ি থেকে বেশ ভালো কিন্তু আমি এসেছি, খাওয়া দাওয়া ভালো ছিল, ওভারঅল দিনটা কিন্তু আজকে বেশ ভালো কাটালাম। আর বাড়ি আসার এক্সাইটমেন্ট তো ছিলই, তার সাথে ছিল কিন্তু পাহাড় থেকে নিয়ে আসা অনেক কিছু মেমোরিজ। মঙ্গলবাড়ি ব্রিজে আছি আর কেমন জাম রাস্তা। আজকে কিন্তু অনেক দিন পরে আমি মালদায় কিন্তু এরকম জ্যাম দেখলাম। ওই পাশের রাস্তাটা কিন্তু ফাঁকা আছে, আমাকে রাইট সাইডে ঢুকতে হবে। সময় কিন্তু এখন 5:12 আর আমি কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো তোমরা তো দেখলেই আজকে আমার সারাদিনের জার্নি কার্শিয়াং থেকে মালদা অবধি। আর এখন ভিডিওটা শেষ করার সময় চলে এসছে। তো ফাইনালি আমি 2 রাত্রি 3 দিন জার্নি শেষ করে আজ ফিরলাম বাড়িতে। জার্নিটা কিন্তু খুব সুন্দর ছিল। আর এই জার্নিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড স্টে সেফ। তোমরা সবাই ভালো থেকো আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে।